আমি তো সঙ্গে যাব বসন্ত হয়নি মা, যে হামদাম বসন্তের ভয়ে আমরা মায়ের পূজা করি। সবে জ্বরের জন্ম হলো, মা জন্মেছে, এবার সবে জ্বরকে পেয়েছে, সবে জ্বরের সৃষ্টি হলো। এইবার মা আমার জরার হাতটা ধরে নিয়ে বলছে, কাকে? শিবকে বলছে, পিতা আমি এখন এই জ্বরকে নিয়ে কোথায় যাব, আমার করণীয় কি? বলে তুমি ওই জরার হাত ধরে গোলকে ধামে যাও নারায়ণের কাছে, নারায়ণ তোমার করণীয় বলে দেবে। কি করবে মা? মনের দুঃখ মনে রেখে জরার হাতটা ধরে এইবার মা আমার চলেছে গোলকের ধামে, গোলকের পথে গো। আজ গোলকের পথে জগত জননী শঙ্খ বাজায় ভক্ত বলে জরাকে দেখেছে, জরাকে জিজ্ঞাসা করছে, জরারে বলো মা তুই এক কাজ করতো বাবা? কি কাজ মা? আমার কিছু তৃণবীজ এনে। তৃণবীজ? তোমার তৃণবীজ, তৃণ শব্দে ঘাস আর বীজ শব্দে দানা। বলে বাবা আমার কিছু ঘাসের দানা এনে দে তো। জরা চিন্তা করছে পৃথিবীতে এত বস্তু থাকতে মা আমার ঘাসের দানা চাইছেন কেন? খাবেন? জাপানে করুক, আমি তো আজ্ঞাবহ ভিত্ত। মা আদেশ করেছে, মায়ের আদেশ তো অমান্য করা যাবে না। আমি মায়ের কথা মতো কিছু তৃণবীজ সংগ্রহ করছি। এই বলে মা জরা চলেছে গো কোথায়? তৃণবীজ সংগ্রহ করতে। ওগো প্রণামী করণে যারা
কোথায় গেল না কৈলাস শিখর অর্থাৎ পাহাড়ের চূড়ার উপরে উঠেছে। পাহাড়ের উপর উঠেছে মা জরা, সেখানে উঠে দেখি কত রং বেরঙের তৃণবীজ উঠে আছে গো। কত রং বেরঙের, কত লাল, কত সাদা, কত সবুজ, ওই রং বেরঙের তৃণবীজ। জরা কি করছে মনের আনন্দে কত ছড়া দিয়া দিল, ছড়া ছড়া আনন্দিত হয়ে তখন ভাই জরা কতগুলো তৃণবীজ সংগ্রহ করেছে গো, করে মায়ের হাতে দিয়েছে। মা আমার সেই তৃণবীজ গুলো হাতে নিয়েছে, হাতে নিয়ে শিবকে স্মরণ করেছে। অবশ্যই শিব গো, তোমার দয়াতে আমি জরাকে পেয়েছি, আর জরা হতে কতগুলো তৃণবীজ সংগ্রহ করেছি। তুমি আশীর্বাদ করো শিব, তোমারই আশীর্বাদে, তোমারই পরে আমার হাতে যতগুলো তৃণবীজ আছে এরা যেন এক একজন সাজ মূর্তি ধারণ করতে পারে। মা যখন শিবকে স্মরণ করেছে, শিবের আসন করেছে। শিব চিন্তা করছে কে আমার স্মরণ করলে, কে ধ্যান যোগ দেখলে, ও শীতলা তুমি আমার স্মরণ করছো কতগুলো তৃণবীজ হাতে নিয়ে। তুমি স্মরণ করেছো তোমার হাতে যতগুলো তৃণবীজ আছে ওরা যেন এক একজন এক একটি সাজ রূপ ধারণ করতে পারে। সোনা শীতলা, তোমার হাতে যে তৃণবীজ গুলো আছে ওগুলো সাধারণ তৃণবীজ নয়। তুমি হাতে নিয়েছো 11 জাতি কড়াই, পাহাড় থেকে যারা যে তৃণবীজ এনেছিল ওগুলো 11 জাতি কড়াই, অপরূপ অরহর, মটর, দুধ, খাসা, চিনি, ডিম, তেষ্টা একত্রে করেছে মিশা। আর তুমি বলছো ওরা এক একজন এক একটি রূপ ধরবে। আমি বলছি না, ওরা এক একজন 36 টাকার রূপ ধারণ করবে। ওই শিবের পরে মায়ের হাতে যতগুলো তৃণবীজ আছে এরা এক একজন 36টা করে রূপ ধারণ করবে। আরো দেবাদিতে বললেন তোমার হাতে যতগুলো তৃণবীজ আছে ওরা ব্যাধি রূপ ধারণ করে মানবদের ভক্ষণ করবে, আবার মানব জাতি খাদ্য বস্তু হিসাবে ওই ব্যাধিগুলো ভক্ষণ করবে। আমার কথাটা কি বুঝলেন তো? আমাদের এই খাদ্য বস্তু 11 জাতি কড়াই আছে, যে কড়াইগুলো আমরা খাই, অপরূপ অরহর, মটর, মুখ, খাসা, বিনি, ডিম, তেষ্টা করতে করতে বিশা, এই 11 জাতি কড়াই মানুষের খাদ্য বস্তু। আর এই 11 জাতি কড়াই থেকে যত হামদাম বসন্তের জন্ম, যার কারণে বাড়িতে হামদাম বসন্ত হলে এই চাল কড়াই খেতে নেই। তোমার খাওয়া তো দূরের কথা, এগুলো স্পর্শ করতে নেই। তা কি কি ব্যাধি হলো মা? এই 11 জাতি কড়াই থেকে কি কি ব্যাধি হয়েছিল? দয়া করো এই দিনে রে মা, ও মা দয়া করো এই দিনে, তুমি ছাড়া কে আছে আর ভরসা করো। প্রথমে কি হলো মা? প্রথমে ব্যাধি হলো জ্বর। জ্বরা হলো হস্তকতা করতে জ্বরা হলো হস্তকতা ছড়া পিছু নাই হলো, ছড়া পিছু নাই হলো, গৃহিণী সুচিতা শাসি চতমানে গৃহিণী সুচিতা শাসি চতমানে জ্বর হলো, হস্তাকস্তা, কফ, কাশি, মাথা ব্যথা, ছড়া পিত্তি, পিত্তি দায়ী হলো, গৃহিণী সুতিকা শ্বাস, ছচন্দনে ছাড়ে বাস, কালিন্দী পাদুকা পালি জ্বর, গায়ে হাম দেখা যায় অষ্টমূর্তি। ঠাকুমা দেখবেন
বাচ্চাদের গায়ে যখন হাম হয়, এক জায়গায় এরা ৮ ভাই থাকে, তবে অনেক মায়েরা বুঝতে পারে না, সাধারণ বর্তমান যুগের মায়েরা বুঝতে পারে না, বাচ্চার গায়ে যদি হাম হয় মায়েরা ভাবে কি যেটা খামাচি হলো না বড় হলো রে বাবা। কিন্তু আপনারা চিন্তা করেন তো, একটা কথা বলে দিচ্ছি, একটু খেয়াল করবে। কি জানেন, যদি মনের সন্দেহ জাগে যে বাচ্চার গায়ে এটা কি হলো, হাম হলো না বড় হলো না খামাচি হলো, কি করবেন জানেন মা? এই যে তুলসী পাতা পূজা হয় তো, 1 চামচ তুলসী পাতার রস নেবেন, আর 1 চামচ মধু, একটু ভালো মধু 1 চামচ নেবেন, নিয়ে ছোট হোক আর বড় হোক ওই দুটো মিক্স করে বাচ্চাটাকে খাইয়ে দেবেন। দিলে দেখবেন 24 ঘন্টার ভিতরে সর্বাঙ্গ ছেয়ে গিয়েছে, আর তিল রাখার জায়গা নেই, আর ভয়েরও কোনো কারণ নেই না। কেন জানেন? মায়ের নির্দেশ আছে, মায়ের এই ব্যাধি যতক্ষণ মানব দেহের ভিতরে থাকবে ততক্ষণ সে ভোগ করবে, আর ভিতর থেকে যখন ফুটে বেরিয়ে আসবে এই সূর্যের আলো দেখার সাথে সাথে মায়ের কাছে চলে যেতে হবে, আর ভোগ করতে পারবে না। এই জন্য ভিতর থেকে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলে আর ভয় থাকে না। তার প্রমাণ দেখবেন মা, অনেক সময় দেখবেন কলা পাতায় শোয়ানো থাকে হামে রুগী, বসন্তের রুগী, সেই রুগী বেঁচে ওঠে, কেউ বেঁচে ওঠে না। আবার দেখবেন 2-4টে ফুটেছে গায়ে, আর সর্বাঙ্গ ফুলে গেল, ফুলে মারা গেল। উপরে 2-4টা ফুটেছে কিন্তু ভিতরটা তার খেয়ে ঝাঁঝরা করেছে। এই জন্য একটু শুদ্ধাচারে থাকতে হবে মা। হামের রুগী যে বাড়িতে হয় সেই বাড়ি সদা সর্বদা শুদ্ধাচারে থাকতে হয়, কারণ যে বাড়িতে হামদা বসন্ত হবে দিনান্তে মা যদি একবার প্রবেশ করতে না পারে সে রুগী আর সারবে না মা, সে রুগী সরবে। এই জন্য মা নাই করুক, যদি কোনো বাড়িতে হামদাম বসন্ত হয় গো মা, সন্ধ্যার পর, সন্ধ্যা খাওয়া দাওয়া হয়ে গেলে পুকুরতলা কিংবা কলতলা, হয় পুকুর ঘাট আর না হয় কলতলা, সেইখান থেকে একটু ধূপ ধুনা নেবে আর সাথে একটু গঙ্গা জল নেবে, নিয়ে ওই পুকুর ঘাট থেকে ছিটিয়ে ছিটিয়ে ধুনো ধুনা দিয়ে একেবারে রুগী যে ঘরে থাকবে ওই রুগীর বিছানা পর্যন্ত ছড়িয়ে দেবে, আর রোগীর দরজাটা খুলে রাখবে। হামদাম বসন্তে রুগী দরজা বন্ধ করে রাখতে নেই মা, দরজাটা খুলে রাখবেন, আর 4টে জিনিস একটু সতর্ক করে রাখবেন, সহজে যেন চোখে না পড়ে। 4টে জিনিস কি কি জানেন মা? সন্ধ্যার পর 4টে জিনিসকে একটু সরিয়ে রাখবেন, গোলাহাড়ি, নেতা, ঝাঁটা আর জুতো। সহজে কেউ যদি বাড়ি প্রবেশ করে যেন এই 4টে জিনিস নজরে না পড়ে, কারণ এই 4টে যদি পড়ে নজরে আর মা আমার প্রবেশ করতে পারবে না। এই 4টাকে একটু সরিয়ে রাখতে হয়, তবে সেই রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। তা হাম দাম কপ আর কাশি গোমা এরা যদি আসি, আচ্ছা মা বলছি যখন একটু বলে দিই, হামের বেলায় এইভাবে ফুটিয়ে দিলে অনেক মায়েদের মনে মনে হচ্ছে কিন্তু বলতে পারছে না যে বাবা যদি বসন্ত হয় এটা কিভাবে তাড়াতাড়ি ফুটিয়ে দেবো, এর উপায় আছে গোমা, জেনে নেন। কি করবেন জানেন? যদি একজনের গায়েতে একটা দেখা দেয়, একটা কি দুটো ফুটে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে কি করবেন জানেন? সেই দিন সন্ধ্যাবেলা একটা পাথর বাটি নেবেন, কিংবা কাঁচের বাটি, কিংবা কাঁসা পিতল, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল নয়, যে কোনো পাথর বাটি, কাঁচের বাটি বা পিতল কাঁসা, যে কোনো একটা ছোট্ট পাত্র নেবেন, আর মুদির দোকান থেকে 5 টাকার মেথি নেবেন। 5 টাকার মেথি, মেথি চেনেন তো? বর্তমানের মায়েরা চেনে না, আগেকার মা ঠাকুরদের জিজ্ঞাসা করবেন এই নারকেল তেলের সাথে মেথি দিয়ে ভাবতো মা, বুড়ি হয়ে যাচ্ছে তবু মাথার চুল পাকেনি, আর বর্তমান বাচ্চার মেঘে মেঘে একটা মাথা ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন না। ওই মেথি 5 টাকা নেবেন, একটু গঙ্গা জল নেবেন, সন্ধ্যার পর সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেলে যেখানে শীতলা মন্দির আছে বা শীতলা থান আছে সেইখানে মায়ের পায়ের কাছে ধরে রেখে আসবেন, একটা পাতা, কলা পাতাও কিছু চাপা দেবে। সকালে স্নান টান করে ওই পাত্রটা ধরে আনবেন, সকালে চলে যাবেন, এখানে ব্রাহ্মণের প্রয়োজন নেই, আপনারা নিজেরাই করবেন। যার বাড়ি হামদাম বসন্ত হবে সেই বাড়ির কেউ একজন করলে হবে। ওই পাত্রটা ধরে এনে প্রথমে যার গায়ে দেখা দিয়েছে ওই জলটা 1 চামচ তাকে খাইয়ে দেবেন, মেথি নয় মা, ওই মেথি ভেজানোর জলটা 1
চামচ খাইয়ে দেবে। তারপর বাড়ির যত সদস্য আছে প্রত্যেকের ওই 1 চামচ করে জল খাইয়ে দেবে। দিলে কি হবে? যার ভিতরে ব্যাধি প্রবেশ করেছে ওই জীবাণু 2.5 দিনের মধ্যে সব খুঁজে বেরিয়ে আসবে। আর যার ভিতরে এখন প্রবেশ করেনি তার আর হবে যাবে না। এটা আমার কথা না, এটা মায়ের দেওয়া ভ্যাকসিন। পরীক্ষা করবো, এটা আমার ভ্যাকসিন নয় মা, যে করোনা রোগীর মতন দিয়ে সবাই মিলে নিয়ে আর মর শেষ বয়সে। এটা মায়ের দেওয়া ভ্যাকসিন, মায়ের কোনো ক্ষতি নেই, উপকার নেই, অপকার নেই। এইভাবে ফুটিয়ে নেবে। এবার বসন্ত হলো কারা? হাম, দাম, কফ আর কাশি, এরাই হলো 80 জন। এবার বসন্ত কারা গো? সে পৃথিবী রক্ত দেখিতে সুন্দর, সে পৃথিবী রক্ত দেখিতে সুন্দর, দয়া করো না ছোলা বাটুর মারি না, দয়া করো না খবর তো হয় বদল না, দয়া করো না বিনি বিনি বেচা করতে করতে দয়া করো না এই সব কষ্ট হলো কাটা ভাবে না, দয়া করো না খুশিরা খুশিরা হলো হলো না, দয়া করো না কত ভুলি ভুলি হলো কালা ভুলি ভাই, দয়া করো না রোগ মালা সুন্দর হলো কালা সুন্দর। হিন্দু সপ্তশিরে কাঁঠাল হাত ছাড়া আর ব্রহ্ম কাল বসন্ত আমার কাল বসন্ত আসছে আসছে। ও বাবা তুই সবসময় সাবধানে থাকবি না। যা বাবা, মা একবার সবার সাজা মূর্তিটা থেকে দিল। এরা কে কেমন রূপ ধারণ করতে পারে? পুনরায় তাদের কড়াই পরিণত করে একটা গাঁঠি বেঁধেছে। সেই কড়াইয়ের একটা গাঁঠি বেঁধে মামার কাকে নিয়েছে, নিয়ে জরার হাত ধরে এইবার মামার গোলকে ধামে পৌঁছেছে। মা এই যে শীতলা পালাতে শোনে একটা বিশাল পুরাণ, মা বিশাল পুরাণ। আমি যদি এক মুখে গাই 5 দিন গাইতে পারবো শুধু শীতলার গান। 5 দিন গাইলে তবে বিরাটের কাছে যাবো। এই বিশাল পুরাণ মা। এবার মা আমার চলেছে কোথায়? গোলকে ধামে। সেখানে গিয়ে সেখানে এক কাণ্ড হচ্ছে। গোলক ধামে এক কাণ্ড হচ্ছে মা। কাণ্ডটা কি না, নারায়ণ শয়নে আছে। তা নারায়ণের শয়ন বিছানা কি গো? নারায়ণের শয্যাটা অনন্ত না, একটা সাপের বিছানায় নারায়ণ শয়ন করে আছে, অনন্ত নাগের বিছানায়। আর লক্ষ্মী চরণতলে বসে নারায়ণের চরণ দুটো সেবা করছে। গোলকের লক্ষ্মী তো তিনি নারায়ণের চরণ সেবা করছে কেন? তিনি গোলকের লক্ষ্মী নারায়ণের চরণের সেবা করে এই মর্তের গৃহলক্ষ্মীদের শিক্ষা দিলেন। ওই মর্তের গৃহলক্ষ্মী, আমি যখন সময় পেয়েছি আমার স্বামীর চরণ সেবা করছি। তোমরা মর্তের লক্ষ্মী, আমার অংশের জন্ম, তোমরা যে যখন সময় পাবে আমার মতো বাজে সময় নষ্ট না করে তোমার স্বামীর মঙ্গলের জন্য স্বামীর চরণ দুটো একটু সেবা করবে। এই বলে নারায়ণের চরণ তলে বসে লক্ষ্মী বলছে, প্রভু রাখো তব রাঙা
কে? মা, যাদের স্বামী আছে গো মা, স্বামীকে অবহেলা করবেন না। এই পতি কে জানেন? আপনারা তো গৃহলক্ষ্মী, ওই গোলকের লক্ষ্মী বলেছিল যে স্বামী পতি, এই পতি দেবতাটা কে গো? পতি গুরু, পতি ধর্ম, পতি পতি সারস্বতী নারী কেহ আল্লাহ। পতি গুরু, পতি বোবা হোক, ভঙ্গ হোক, চোর হোক, ডাকাত হোক, লম্পট হোক, সেই স্বামী হলো মেয়েদের মাথার মণি গো মা। আপনি তাকে গড়ে পিঠে তৈরি করে নেবেন। তবে বর্তমান যুগে তৈরি করছে, হ্যাঁ গো মা, ও আপনারা নয়, বর্তমান যুগের মায়েরা এমন ভাবে তৈরি করছে বাবা স্বামীদের, সংসারে জানাতলায় ফেলে ঠুকে 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 যখন আনে একটা গ্রাউন্ড চওড়া করে শুনে আমার প্রতি দেবতা ঘরে এনে ঠুকে 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 একেবারে এইটুকুনি করে এক সাইডে দিতে বলে তুমি সাইডে যাও। যখন সামনে ছিলেন তখনকার দিনটা আলাদা না গো মা, স্বামীকে সর্বদা সম্মুখে রাখে। এই জন্য লক্ষ্মী বলছে কি যে প্রতিটা খেলনা জিনিসে নয়, প্রতি প্রতি ধর্ম, প্রতি প্রতি সারা সতী নারী কেহ আল্লাহ। একটু মনে করে নেন, পতি সেবা নারীর শ্রেষ্ঠ ধর্ম। কেউ যদি স্বামীর সেবা করেন কোন ঠাকুরের সেবা করতে লাগে না। যেমন কেউ যদি শিবের গতি করেন আর কোন ঠাকুরের বার করতে লাগে না। 33 কোটি দেবতার মাথার কুড়িতে দেওয়া দিতে মহাদেব। তাই মহাদেব আর আমাদের মানব জগতে যত গুরু আছে শ্রেষ্ঠ গুরু হলো স্বামী, সবার থেকে বড়। তাই আমার ভক্তিমন্তী মায়েদের বলছি মা, যে যখন সময় পাবে স্বামীর একটু সেবা করবে। তবে অনেক মায়েরা বলছে বাবা সেবা কি করে করবো, সেবা কিভাবে করবো, পা ধরে বসে থাকবো? না গো মা, এমন নয়। সারা দিনে যখন সময় পাবে ভক্তি সহকারে একবার হলেও স্বামীর পায়ে হাতে প্রণামটা করতে হবে। অনেকে মনে করছেন বাবা ঠিক আছে চেষ্টা করব, আবার অনেক মায়েরা মনে করছেন বাবা কখন প্রণাম করবো, আমি বাড়ি থাকবো তো উনি থাকে না, আর উনি থাকে তো আমি থাকি না। কর্মময় জীবন আমাদের, সকাল হলে উনি চলে যাচ্ছে সবজির জন্য কলকাতা, আবার যখন বাড়ি আসে আমি হয়তো অন্য কাজে আছি। মা, সারাদিন যদি সময় না পান, সারা রাতে যদি সময় না পান, সকালে যখন বিছানা ছাড়বে এই বিছানা ছাড়ার সময় স্বামীর পায়ে হাতে একটিবার স্নান করে বিছানা ছাড়বে। বিছানাটা ছেড়ে স্বামীর পায়ে হাতে একটিবার হলো প্রণাম করবে। কি বলুন, কি হবে সেটা খাদ্য, সেটা খাদ্য না। স্বামী কর্ম খান, স্বামীর কর্ম খান একরকম তো। আর মহামায়া দুর্গা স্বামী করতে চান এমন কোন নেশা নেই যে দেবাদেবী মহাদেব করে না। আর সেই মহাদেবের বংশে এই যে বাবা ঠাকুর শিল্পী, আমি বলছি না এখন বস না, তো গানটা শুন না। তাকে
বিপদে আমার দায়িত্ব না কাজ। বাবায় দুর্গা যদি পারে স্বামীকে ঢুকে বসে রাখছেন, আপনারা কেন পারেননি? কেন পারেননি? তাহলে কিসের অর্ধাঙ্গিনী হলে? যাক মা, শুনুন, তবে আমার কথা শুনে আমার মা হয়তো উনি মা হয়তো কালকেই সেই কাণ্ডে করে দেওয়া যে বেলা বলে গেছে দেখি আপনার প্রমাণটা করি। আমার কথা শুনে হঠাৎ করে কে পায়ে হাত দেবে না, কেন অভ্যাস নেই তো। বাবা চক্রে ঘুমাচ্ছে, হাত করে পায়ে হাত দিলে মনে করবে সারা বিড়াল হয়েছে নাকি। আরে মা, হঠাৎ করে পায়ে হাত দেবেন না। বুঝতে পারলাম, আমি বলে দেবো, বলে দেবো, আসতে বলে দেবো, আমি বলে দেবো, আসতে মা। হঠাৎ করে প্রমাণ করে অভ্যাস নেই, সরাসরি পায়ে হাত দিলে হয়। আর একটা জেনে নেন না কথা, ঘুমন্ত মানুষকে কে কোনদিন প্রণাম করবেন না, স্বামী হোক আর গুরুজন হোক। ঘুমন্ত অবস্থায় প্রণাম করলে মৃত মানুষের প্রণাম করা হয়। তাই স্বামী যখন ঘুমায় স্বামীকে ডাকতে হবে, ডেকে তবে জাগিয়ে প্রণামটা করতে হবে। তবে ডাকারও নিয়ম আছে মা, হেই হুই করে ডাকলে হবে না, মিষ্টি করে ডাকতে হবে। যদি ডাকেন তাহলে আমি বলবো, নাহলে বেকার বলে ডাকবো। আমার কাল থেকে ডাকেন তো, ঠিক আছে। বর্তমানে আমার নাইটি করে ঘুমাই সব, সকালে হাঁটা করে দেখবেন কোথায় কারণ ঘুমটা দিতে হবে। ঘুমটা না দিলে স্বামীর প্রণাম করা সাব্যস্ত হয় না, কারণ স্বামী হতে ঘুমটা ঘুমটাটা দেবেন তোমার দিয়ে স্বামীর পায়ের কাছে যাবে। স্বামী যদি ঘুমায় আপনি পায়ের কাছে গিয়ে ঘুমটাকে দিয়ে ডাকবেন, মিষ্টি করে ডাকবেন, আমার মতো এইভাবে ডাকবেন, ও বাবা বাবা, ও বাবা, ওঠো না বাবা। দেখবেন যতই মন খারাপ বাবা বলে যখন ডাকবেন ধীরে ধীরে নেশা চলে যাচ্ছে। সে দেখবে চেয়ে চুলা পার হলো রে বাবা, বাবা বলে ডাকছেন কেন? আপনারা হাসছেন, আমি কাঁচা ভাষায় বলেছি, হাসি পেল। স্বামী বাবা হয়, স্বামীকে বাবা বলে, শুধু আমার কাছে স্বীকার করছেন না। কি বাবা বলেননি? এই কদিন আগে, 2-4 দিন আগে বাবা ভোলানাথের চরণে সেবা করে দেবতার মাথার মুনি দেবাদিদেব মহাদেব, সেই মহাদেবকে যে আসনে বসানো হয়েছে মানব জগতে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পিতামাতার জন্মদাতা গুরু, সবার থেকে বড় গুরুকে, সে হলো মায়েদের স্বামী। সেই স্বামীর হাতটা ধরে এই শিবের পাশে বসানো হয়েছে। তাই দেবাদিদেব মহাদেবকে বলা হয় শিব, আর মানব জগতের স্বামীকে বলা হয় শিব। শিব কথার অর্থ হলো বাবা। কি বাবা বলেননি? শিব বলেন তো? অনেকে বলেন বাবা আমরা শিব বলি না। মা কেন তো যদি না স্বামীকে শিব বলে প্রণাম করে, একদিন না একদিন এই পাপ মুখে শিব উচ্চারণ করবেই করবে। কবে জানেন? সেদিন আগে ছেড়ে চলে যাবে। যেদিনে চলে যাবে নিবেদন জায়গা, ঘরের পেছনে হোক আর পুকুর পাড়ে হোক, নিবেদন জায়গা বসে কাঁদতে হবে আর বলতে হবে, ও শিব তুমি কোথায় গেলে গো। এই সেই শিব। আর ভক্তিমতী মায়েদের বলছি, মা সকালে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে এই প্রণামটা এই শিব থেকে সেই কৈলাসের শিবের পাওয়া। তাই তো লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। তাই আপনারা যে যখন পাবে এইভাবে চরণ সেবা করবেন। এইবার এবার তো সময় মা আমার চলেছে গোলকে ধামে গিয়ে তাকে নারায়ণ ধান করছে। নারায়ণের ধান বন্ধ করতে হবে। মা তো জানে, মা সীতারা জানে কিভাবে নারায়ণের ধান বন্ধ করতে হয়। নারায়ণের গুরু কীর্তন গাইছে। মা সীতা বলো নারায়ণের গুরু কীর্তন গাইছে, বলে জয় নারায়ণ।
হয়েছে। নারায়ণ ধ্যানযোগে জানলেন যে কে এসেছে। নারায়ণ বলে, এসো মা, এসো। তুমি কে আমি জানি, তুমি কেন এসেছো তাও আমি জানি। তুমি নৌসাচার মানুষ কন্যা, ব্রহ্মা তোমার নাম দিয়েছেন শীতলা, ভোলার মাঝে আবির্ভাব, তাই আর একটা নাম আছে ধূমাবতী। তুমি শিবের আদেশ এসেছো আমার কাছে তোমার করণীয় জানতে। তুমি তো মহামায়া দুর্গার অংশভূতা, তোমার করণীয় একটা, তুমি যাও ইন্দ্রপুরে, ইন্দ্রপুরে গিয়ে তোমার দেবীর আসন তুমি সংগ্রহ করো মা। ওমা, তুমি তো জানে যে মহামায়া দুর্গা অংশভূত উনি, তাই উনি ইন্দ্র সভায় পাঠিয়ে দিলেন। এইবার জরার হাতটা ধরে দেবীর গাড়িটা নিয়ে মামা চলেছেন ইন্দ্রপুরে। এখনই ইন্দ্র সভা তারিখ দিয়েছে বাবা। দেবরাজ ইন্দ্র দেখা পেয়েছে, দেবরাজ ইন্দ্র দেখা পেয়েছে। দাঁড়াও, দাঁড়াও, তুমি আমার প্রাসাদে প্রবেশ করবে না। বলে, অপরাধ কেন দেবরাজ? আমার অপরাধ? বলো, অপরাধ তোমার একটা, যদিও তুমি মহামায়া দুর্গার বংশে জন্মেছ, কিন্তু তুমি জন্মগ্রহণ করেছ মানুষের ঘরে, মর্তভূমিতে, তাই তোমাকে যেতে হবে মর্তধামে। মর্তের মানব জাতি তোমায় যদি দেবী বলে পূজার পারে, তবে তুমি স্থান পাবে আমার ইন্দ্রপুরে। আমার এই ইন্দ্রপুরে তোমার স্থান হবে না। এই মা শীতলা গো, শুধু মানুষের কাছে, আমাদের কাছে এসেছিল বলে আজও মায়ের চোখে জল ঝরছে গো, যে আমি দেবী হয়ে দেবতাকে স্থান পাচ্ছি না। তাই বলছি, জরারে বলো মা, চলো বাবা, আমরা মর্তধামে যাই। মর্তধামে গিয়ে দেখি কোন মানবের হাতে পূজা পায়। চোখের জলে চোখে মেরে বুকের ব্যথা চেপে রেখে এবার জরার হাত ধরে আর দেবীর গাড়িটা নিয়ে মামা আর স্বর্গ থেকে এই মর্তধামে আসছে। এসেছিল বলে আমরা মাকে চিনলাম, মাকে জানলাম। জানি না মা কার কাছে আসবে, আর ভাগ্যে কি ঘটাবে। একটু মঙ্গলের ধ্বনি করবে, মা আসছে খাবে, আমার মঙ্গলের ধ্বনি করবে। সঙ্গে নিয়ে
এসে তার সাথে প্রথমে দেখা হয়েছিল। এই যে মা প্রথমে মর্তধামে এসে দেখি এক ভিক্ষাজীবী ব্রাহ্মণ লোক ভিক্ষা করতে করতে চলেছে। মা আবার বলছে ত্রিশিরা মর্তধামে পদার্পণ করি আর ভিক্ষাজীবী ব্রাহ্মণ সম্মুখে পড়লো, দেখা হলো। তুই এক কাজ করতো মা, তোর অত মাথা অত পা অত হাত অত চোখ নয়, তুই সাধারণ একটা বাচ্চা ছেলের বেশ ধারণ কর। বাচ্চা ছেলের বেশ ধারণ করে ওই ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষুধায় কাতরে খেতে চাইবি, কাঁদবি, তোর দুর্দশা দেখি ওই ব্রাহ্মণ সরাই হয় কিনা এইটাই পরীক্ষা করবি। তাই হবে না? মর্তদানে এত মানব থাকতে মা আমার বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকে পরীক্ষা করতে গেল কেন গো? কেন জানেন? এই দেব দেবীদের যাত্রাকালে কেউ যদি সম্মুখে পড়ে তার বিপদ আছে। তবে আমি প্রথমে বলেছি যাত্রা বলতে কি মা সেটা বিধের নাটক যাত্রা নয়, কোন গন্তব্যস্থানে যাবার প্রথম কালকে বলা হয় যাত্রা কাল। তা মা আমার মর্তধামে যাত্রা করেছে, সবাই আসছে তো, তাই সম্মুখে ব্রাহ্মণ করেছে, তাই মা আমার এই ব্রাহ্মণকে পরীক্ষা করতে চলেছে। সবাই অত হাত অত পা অত মাথা অত চোখ নয় গো, সাধারণ একটা বাচ্চা ছেলে বেশ ধারণ করছে। কেমন হয় গো? যারা করি শিশু হরি চলিল জননী তাড়াতাড়ি বাচ্চা ছেলের বেশ ধারণ করেছে, করে আগে আগে চলেছে। মা চিন্তা করছে যে আমার জরাপুত্র যদি শিশুমূর্তি ধারণ করে যায় আমাকে তো দেবীর বেশি গেলে হবে না। তাই মা কি করলেন গো? এই মা শীতলা গো প্রথমে যখন মর্তধামে এসেছিলেন মানবের কাছে বিদ্যা ব্রাহ্মণীর বেশে এসেছিলেন, তাই অনেক জায়গায় দেখবে এই মাকে বুড়ি মা বলে ডাকে, নাম ধরে ডাকে না, বলে বুড়ি মার পূজা হচ্ছে, কিন্তু মা ডাকে না, এই মাকে বুড়ি মা, বুড়ি মা রূপে প্রথমে দেখা দিয়েছিলেন। তাই মামা কি করছে? অবশীতলা
আমার কেমন সাজলেন? বুড়ি হয়েছে, ছেঁড়া কাপড় চোপড় পরেছে, গায়ে নামাবলি দিয়েছে, মাথায় পাকা চুলে সাদা জট ধরিয়েছে, আর হাতে একটি ঝাঁটা নিয়েছে। কিন্তু মা শীতলা ঠাকুর দেখেছেন তো? আপনারা শীতলা ঠাকুর দেখেছেন? দেখুন মা আমার গাধার পিঠে বসে আছে গো, আর মায়ের কাঁধে একটি কলসি আছে, আর হাতে একটি ঝাঁটা আছে। কেন গো মায়ের হাতে ঝাঁটা থাকবে কেন? মা কি কারো বাড়ি ঝাড়ু বিক্রি করতো? না গো মা, ঝাঁটা ঠিক, তবে কবে নিয়েছে? আর যদিও নিয়ে থাকে মা আমার ফেলছেন না কেন? সর্বদা ধরে আছে। এইটুকু আমার গানের মহিমা গো। মায়ের হাতে ওটা কি, এটা আমি বিশ্লেষণ করবো, বর্ণনা করবো। আশেপাশে কোনো পাড়ায়, কোনো গ্রামে, কোনো বাড়িতে যদি হামদাম বসন্ত হয়ে থাকে গো, কাল প্রভাত হলে সে নিরাময় হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে গো। মায়ের হাতে ওটা কি আর কবে নিয়েছেন? মায়েরটা রেগে গেল গো কাদের উপর? ছেলেদের উপর। মায়ের ছেলে কারা? যত ব্যাধি হলো মায়ের সন্তান। কেন রেগে গেল? এবং যার এতগুলো সন্তান সর্বদা যদি বলে মা কি খাবো কি খাবো কি খাবো, মা কি পাবে খেতে দেবে? আমাদের বাচ্চারা যখন কাঁদে গো খিদের জন্য, খাবার জন্য যখন কাঁদে, আমাদের ঘরে অনেক খাদ্য থাকে, কি বলা, ভাত, মুড়ি, রুটি, বিস্কুট, কত কি থাকে, তাদের খেতে দিই। আর মায়ের যে সন্তান ব্যাধি, তারা যখন কাঁদে, মায়ের ঘরে একটা দানা করিও নেই, কি খেতে দেবে? ব্যাধিরা কি খায় গো মা? ব্যাধিদের খাদ্য বস্তু কি? কি গো মা, চাউমিন খায়? তা কি খায় গো মা ব্যাধি? না গো মা, ব্যাধিরা কি খায় শুনো। এই যে আমরা এই মানবরা ভাত, রুটি, বিস্কুট, দুধ, ফল মূল খেয়ে, সস মেখে এই যে সুন্দর সুন্দর দেহ তৈরি করছি, এই সুন্দর মানব দেহটা কে ভোগ করবে? একমাত্র ব্যাধি। ব্যাধি ছাড়া এই সুন্দর মানব দেহ কেউ ভোগ করতে পারবে না। তাই যার যত সুন্দর দেহ হোক না কেন, সেই মানব দেহটা একমাত্র ব্যাধির ভোগ্য বস্তু। তাই মা রেগে গিয়ে বললেন, যা তোরা ওই পাড়ায় গিয়ে ভক্ষণ কর। না, মায়ের আদেশে সমস্ত ব্যাধি ভাঙা চলেছে। প্রথমে একটা বাড়িতে একজনকে ধরে দেওয়া। ব্যাধিদেরও ভয় আছে, কারণ তারা জানে যেখানে শুদ্ধাচার সেখানে ব্যাধিরা প্রবেশ করতে পারে না, যেখানে অনাচার সেখানে ব্যাধিদের আশ্রয়। তাই যদি দেখে শুদ্ধাচার আছে এই বাড়িতে, তাহলে ওরা ভোগ করতে পারবে না, ফিরে আসবে। যার কারণে এখনো তা প্রমাণ আছে যে বাড়িতে হামদা বসন্ত হয়, যখনই দেখা দেবে সঙ্গে সঙ্গে মায়ের নামে একটা ঘট বসাতে হবে। মায়ের নামে একটা ঘট বসাবে, আর ওই নিয়ম মেনে চলবে। সন্ধ্যা হলে ধূপ ধুনা দেবে, আর ডাল কড়াই থেকে দূরে থাকবে, দেখবেন তাড়াতাড়ি নিরাময় হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগের শিক্ষিত বৌমা সব শাশুড়িরা যদি বলে, ও বৌমা পাশের বাড়ি হাম হয়েছে রে মা, আজকে যেন ডাল না দিসনি, শিক্ষিত বৌমা একেবারে ঠিক করে দিলেন, আপনি চুপ মারুন, মুসুর ডালের ঝোল ঠান্ডা আমাদের বাদের দেশে খায়, শুনতে হবে না। ওমা হয়ে গেল গো, খাওয়া তো দূরের কথা, ডাল কড়াই স্পর্শ করতে নেই। আর বৌমার কথা শুনে যখন ডাল কড়াই নিয়ে নাড়াচাড়া করবে, একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, চারজন থেকে সারা বাড়ি, সারা বাড়ি থেকে সারা পাড়া, শেষে সারা গ্রাম, শেষে বড় সৃষ্টি হয়ে যাবে। তখন আর কোনো উপায় থাকবে না। তাই আমরা জেনে শুনে অপরাধ করি। আমরা তো সবাই জানি এটা মায়ের ব্যাধি, ঠাকুরের ব্যাধি। ঠাকুর ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর সেই ঠাকুরকে ভুলে গিয়ে আমরা আমাদের মতো নেমে আছি। একবার কি আমরা ভেবে দেখলাম না যে আমরা যা কিছু করছি সবকিছু মিছে, সত্যকে একমাত্র এইভাবে যিনি আপন তিনি হলেন সত্য। সেটা কে? ঠাকুর মাগো কে নয়া ঠাকুর
জেনে শুনে এই কলির মানব মাটির পৃথিবী, মাটির মায়ায় মায়াময় আভিজাত্যের মোহে অন্ধ হয়ে আমরা আমার আমার করে মেতে উঠেছি। ঠাকুর যে কি বস্তু আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, যার জন্য চারিদিকে এত রোগ, শোক, দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ। এসব কে দূর করতে পারে? একমাত্র সেই ঠাকুর। আর সেই ঠাকুরকে ভুলে গিয়ে বর্তমান সমাজে আমরা কি করছি গো? সবাই নিজের নিজের কাজে সবাই মরি ঘরে ঘরে, নিজের কাজে নিজের করে সবাই মরি আমরা ঘরে ঘরে। যখন গ্রামে বড় সৃষ্টি হলো, কেউ কেউ ডেকেছে গো, কেউ কেউ মায়ের কাছে এসে কেঁদেছে যে মা তুমি রক্ষা করো। যেমন আপনারা আজ কাঁদছেন, আপনারা কাঁদছেন, আপনারা কাঁদছেন না? এই গরমের সময় কেন এইভাবে বসে আছেন? এটা একটা মায়ের প্রতি কান্না গো। আপনাদের প্রতি, আপনাদের মনে প্রাণে ঠাকুরের প্রতি ভক্তি আছে বলে আজ ভক্ত হয়ে এই মায়ের গান শ্রবণ করছে গো। এটা একটা কান্না, এই কান্না কোনোদিন বৃথা যাবে না গো মা। আগুন দেখেছেন, আগুন, আগুনের ছাতা যার যতটুকু পূর্বে লাগবে তার ততটুকু পূর্বেই পূর্বে। তদ্রূপ এই ঠাকুরের কথা শোনা, ঠাকুরের নামে দান ধ্যান, ঠাকুরের নামে পূজা যে যতটুকু করবে তার ততটুকু পাওনা হবেই হবে। ঠাকুর কোনোদিন, ঠাকুর সেবা কোনোদিন বৃথা যাবে না গো, কোনোদিন বৃথা যাবে না। যদি বৃথা যেত তাহলে ধর্মীয় অনুষ্ঠানগুলো আজ চলত না। তাই যখন কেউ কেউ কেঁদেছে, মামা থানে থেকে কানে শুনেছে গো, কানে শুনে মা চিন্তা করছে আমার ভক্তদের রক্ষা করতে হবে। এই বলে মামা থান থেকে বেরিয়ে গেলে এইরকম একটা ফাঁকা ময়দান গো, ময়দানে গিয়ে মায়ের তাকে এই যে কলসি, এই কলসির মধ্যে কিছু কড়াই ছিল, কড়াইগুলো মা আমার মাঠে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখি এক জায়গায় কিছু বেনা গাছের ফুল ফুটেছিল। মা তাড়াতাড়ি করে গিয়েছে কিছু বেনা ফুল ছিঁড়েছে, বেনার ফুল ছিঁড়ে একটা ঝাঁটা মতো তৈরি করেছে, করে এই কড়াইগুলো ঝেড়ে কলসি পূর্ণ করছে। আর বলছে কি অপূর্ব বড় হওয়ার মটর মুখ ভাষা বিরিটি নেশা আমি একত্রে করলাম মিশা। আর হচ্ছে এই পাড়ায়, এই গ্রামে, এই বাড়িতে যেখানে যত ব্যাধি আছো সবাই এসে আমার কলসি পূর্ণ হবে। এই বলে ওই ঝাঁটা দিয়ে কড়াইগুলো কলসি পূর্ণ করেছিল। সেই হতে গ্রামবাসী সবাই ব্যাধিমুক্ত হয়ে এই মায়ের হাতে যেটা আছে বেনা গাছের ফুল, এই বেনা গাছের ফুলের ঝাঁটা। কিন্তু বর্তমান কেউ খেজুর পাতা, কেউ নারকেল পাতা, কেউ ফল, কেউ কেশে, কেউ মুলু এই সমস্ত দিয়ে ঝাঁটা তৈরি করে দেয়। না মা ফেলে দেবে, এইরকম যদি থাকে হাতে কিছু ফেলে দেবে, দিয়ে ওই বেনা গাছের ফুল যদি সংগ্রহ করতে পারে তাহলে হাতে দেবে। আর যদি না পারে এইরকম একটা ছোট্ট সাদা চামচ, এরকম একটা ছোট্ট সাদা চামচ মায়ের হাতে দিয়ে দেবে।
তাতেই মা সন্তুষ্ট। এবার মা বুড়ি হয়েছে, চলতে পারছে না, চলিতে চাও দেখো খেতে দিলে কি হবে, কি খেতে দিলে কি হবে, আমার হবে কি, এই যে খেতে দিলে কি হবে এই প্রশ্ন কিন্তু জরা জানে না। জরা চিন্তা করছে ভাবো এবার যদি আমি ধরা পড়ে যাবো, মা তুমি কোথায়, একটিবার এসে দেখা দাও, একটিবার আমার এই বিপদকালে দেখা দাও, দয়া করে দাও দেখা আমার বিপদ ও আমি না হয় জানি না ব্রাহ্মণ প্রশ্ন করবে, কিন্তু তুমি তো জানো না, তুমি জেনে শুনে কেন আমায় পাঠালে, আমি বেশ বুঝতে পেরেছি মাগো। যখন এইভাবে মাকে দেখেছি, মা কি ভাবতে পারে গো, মা এসেছে, মা তাড়াতাড়ি এসেছে, এসে চলে গেল। মা আমার বলছে জরা শুরু বলো, মা আমায় ডাকছিস কেন বাবা? ওই ব্রাহ্মণ ঠাকুর বলছে খেতে দিলে কি হবে, কি ঠাকুর ওই ছেলেটি পুরা কাপড় হয়ে তোমার কাছে খেতে চাইছি, আর তুমি বলছো খেতে দিলে কি হবে, খেতে দিলে কি হবে, খেতে দিলে কি হবে জানি না, তবে দানেতে দুর্গ
খাদ্য বস্তু বলে আমার কাছে কিছু নেই, আমি ভিক্ষা করিয়া খাই, কিন্তু তোমাদের এই গাড়ির মধ্যে কি আছে? ব্রাহ্মণ তো সেই গাড়ির দিকে লক্ষ্য করেছে, বলে আমার কাছে তো খাদ্য বস্তু নেই, তোমাদের গাড়ির মধ্যে গাড়ির গাড়ি আছে, সেই গাড়ির দিকে লক্ষ্য করেছে। কিন্তু মা তো মিথ্যা কথা বলতে পারে না। মা বলছে, ওগো ঠাকুর, ওই গাড়ির মধ্যে কিছু খাদ্য বস্তু আছে, কিন্তু ওই খাদ্য আমরা ভক্ষণ করতে পারি না। ভক্ষণ করতে পারো না? আমরা যে ব্রত করেছি, ব্রত করেছ, ব্রত করার পূর্ণ নিজেরা ভক্ষণ করলে মহা পাপ হয় গো ঠাকুর। দেখো আমিও ব্রত করেছি। তুমি কি ব্রত করেছো? আমি শিবের ব্রত করেছি। অবশ্যই শিব, তোমার এই দয়াতে আমি জড়াকে পেয়েছি, আর তোমার এই দয়াতে আমি রক্তধামে এসেছি। আজ তোমার এই ব্রতের প্রতি আমার সম্মুখে এইবার বলে দাও, অবশ্যই তুমি অভিশাপ দিয়েছিলে এই রক্তধামে আমি স্বামী পাবো, আমি রক্তধামে এসেছি। এইবার বলছি, এই রক্তধামে কোন মানবকে তুমি স্বামীকে বরণ করবে না? মা যখন বলেছে তখন শিবের আসন করেছে। আজকে এখানে একজন মা বলছিল, মা যে শীতলার স্বামীর নামটা কি? এতদিন গান শুনছি মা, শীতলার স্বামীর নামটা আমি বলেছি, হয়তো মনে নেই। মহাদেব বলছে, শোনো শোনো শীতলা, তুমি মর্তধামে গিয়েছো, তোমার স্বামীর সন্ধান আমি বলে দিচ্ছি, শোনো। মানব শ্রেষ্ঠ, মুনির শ্রেষ্ঠ, ঘণ্টাকর্ণ মুনি হবে তোমার স্বামী। ঘণ্টাকর্ণ দুটো, একটা হলো শিশুপাল দৈত্যের ভাই, তার নাম ঘণ্টাকর্ণ, আর এক মায়ের স্বামী মুনি ঘণ্টাকর্ণ। মুনি ঋষি মানুষের মৃত্যু হয়, মায়ের যে স্বামী তিনি হলেন ঘণ্টাকর্ণ মুনি। অভদ্র কোথায়? যে ঘণ্টাকর্ণ দৈত্য, ওনার কানে আছে বাজা ঘণ্টা। এই ঠাকুর মশাই আরতির সময় যে ঘণ্টা নাড়ে গো, দৈত্য ঘণ্টাকর্ণের কানে আছে বাজা ঘণ্টা। আর মায়ের যে স্বামী ঘণ্টাকর্ণ মুনি, ওনার কানে আছে ঘণ্টা জবা। ঘণ্টা জবা দেখেছেন তো? চেরা চেরা করে পাতা গোমা, খুব লাল নয়, খুব সাদা নয়, চেরা চেরা পাঁচটা পাপি আছে। এই দুটো ঘণ্টা জবা আছে মা শীতলার স্বামীর কানে, আর রংটা হলো লাল আর দাড়ি সাদা। মুড়ি মানুষ তো, সাদা দাড়ি আর রংটা লাল। মায়ের যে স্বামী, স্বামীর সন্ধান পেয়েছে, কিন্তু স্বামীরটা এখনো বরণ করেনি, এখন স্বামীরটা বরণ করেনি গো। এইবার মা আবার বলছেন, ওগো ঠাকুর, তুমি ব্রত করেছো, কিন্তু ব্রতের প্রেরণা করনি, তাই ফল পাওনি। তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে তোমার ব্রাহ্মণকে একটি ঘট স্থাপন করতে বলবে। প্রত্যেক দিন ওই ঘটে একটু ফুল আর জল নিবেদন করবে, ওই যেন জল স্পর্শ করে। অচিরে তোমাদের দুঃখ দূর হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কি বললেন জানেন? ব্রাহ্মণকে বললেন মামা যে ঘরে ফিরে গিয়ে একটা মঙ্গল ঘট স্থাপন করতে। আপনাকে মঙ্গল ঘট বসিয়েছেন? আমি তো বলেছি অনেকবার মনে হয়, কি গো মা, কেউ মঙ্গল ঘট বসাননি? মঙ্গল ঘট আপনাদের শ্রেষ্ঠ সম্পদ। যতই ঠাকুর সেবা করেন, মঙ্গল ঘট হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই যে ঠাকুর মশাই এতগুলো ঠাকুর পূজা করছে, কিন্তু সব পূজার মূল মন্ত্র হলো একটা, কি জানেন? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা উচ্চারণ করে ঠাকুর মশাইরা জল নিবেদন করে, তাতে কি হয়? ৩৩ কোটি দেবদেবী জল। তাই এই নারী মাত্রে ঘর একটা মঙ্গল ঘট বসাবে। এই মঙ্গল ঘটের গুণাগুণ যদি জানে, আশা করি আপনারা বসাতে বাধ্য হবে। এক মঙ্গলবার থেকে মঙ্গল ঘটটা বসাবেন, আর মঙ্গল ঘট ঠাকুর ঘরে বসাতে নেই, গোলাপ দামায়ও বসাতে নেই। যে ঘরের মধ্যে আপনারা থাকেন, চলাফেরা করেন, সেই ঘরের মধ্যে একটা কাঠ মেরে বলুন, আর যদি তার থাকে সেখানে কোনো মাটির ঘর নয়, হয় পিতল কাঁসা
তামা, যে কোনো একটা ধাতু একটা ঘর নেবে। এক মঙ্গলবার থেকে একটা ডাব আমেশ্বর দিয়ে যেভাবে ঘর বসায় এইভাবে ঘরটা বসাবেন। আর প্রত্যেক দিন একটু ফুল আর জল নিবেদন করে তবে কিছু খেতে হয়, তবে কিছু খেতে হয় নারী লোকদের। এই একটা ঘরে জল নিলে ৩৩ করে দেবী জল পায়। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সারিকে সর্ব স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। যদি মন্ত্রটা বলতে পারেন গোমা, একটু ফুল আর জল দিয়ে ঘটে দিয়ে বলবেন, মা মঙ্গলময়ী আমি ফুল জল দিলাম, তুমি মঙ্গল করো, তাতেই মা মা সন্তুষ্ট হবে। বলার দামায় বা ঠাকুর ঘরে বসাতে নেই গোমা, কেন জানেন? অসংখ্য অবস্থায় ঠাকুর ঘরে ঢোকা যায় না, আর গোলাপ দামায় ওঠা যায় না গোমা। মানব জগতে এখন 3টে অসুখ প্রচলন আছে। বাচ্চা কাচ্চা হলে অসুখ, মানুষ মারা গেলে অসুখ, আর আমার মায়েদের একটা মানসিক অসুখ আছে। কিন্তু এই মঙ্গল ঘাটে জল দিতে কোনো অসুখ নেই, সর্ব অবস্থাতে মঙ্গল ঘাট জল দেওয়া যায়। এই কারণেই মঙ্গল ঘাটটা যে যার ঘরে বসাতে। যদি কুটুম বাড়ি যান, কাউকে বলে দিলে হবে না যে আমার মঙ্গল ঘরে জল দিস। মঙ্গল ঘর যিনি বসাবেন তিনি ছাড়া কেউ জল দিতে পারবে না। কুটুম বাড়ি গিয়ে যদি কলতলা হাত, তাহলে চান টান করে কলতলা থেকে জল নেবেন। যদি পুকুর ঘাট থাকে নাবি পর্যন্ত জলে নেবে, ফুল আর জল নিয়ে মঙ্গল ঘাটে জল দিচ্ছে বলে 3 বার জল দেবে। আর যদি পুকুর না থাকে কলতলায় গিয়ে তুলসী তলাতে গিয়ে একটু ফুল আর জল তুলসী গোড়ায় দিয়ে বলবেন, মা আমি মঙ্গল ঘরে জল দিচ্ছি। সমাজ যদি কুটুম বাড়ি থাকে মঙ্গল ঘরের জল ঠিক থাকবে। আর একদিন যদি দিতে ভুলে যান জল দিতে, এসে দেখবেন বাড়ির ঘরের জল আর নেই, শুকিয়ে গিয়েছে। বাবা এই মঙ্গল ঘরের কত গুণ জানে? কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকে বা সাপে কামড়েছে, অবস্থা হসপিটাল থেকে ফেরত এসেছে, এ রোগীও বেঁচে গিয়েছে গো। কিভাবে? ওই মঙ্গল ঘটের জল নিয়ে একটু খাইয়ে দেবে, দেখবেন এই ঠাকুর আছেন কিনা প্রমাণ পাবেন। তবে এখানে আমি মঙ্গল ঘর মা বসেছি একদিনের জন্য, তো সেই কারণে আমি এখানে মঙ্গল ঘট বসেছি। একে বলা হয় দেবী ঘট বা মঙ্গল ঘট। এই মঙ্গল ঘটের জল মা আমি গানের শেষে সমস্ত ঠাকুরের শীতল করি আর বন্দনা কাটাই, আর সর্বশেষে এই জলটা আমি প্রত্যেকে দিই। এটা শান্তি জল বলতে পারেন, চরণামৃত বলতে পারেন, যে যেমন ভাবে নিয়ে যাবেন সেইভাবে ফল পাবে। কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকে, এই মায়ের ঘটের জল একটু নিয়ে খাইয়ে দেবে, দেখবেন ঠাকুর আছেন কিনা প্রমাণ পাবে। বর্তমান যুগে আমরা অনেক ওঝাপতির বাড়ি ছুটি করি, কেননা বলে আমাদের বাড়িকে ভোগ করেছে, আমাদের বাড়ি অশুভ শক্তি আছে, আমাদের ঘরে দোষ হয়েছে। কেউ যাই না, অনেক তো ওদের বাড়ি গিয়েছেন, অনেক টাকা দিয়ে এসেছে। আজ ভক্তি সহকারে আমার কথাটা একটু স্মরণ রেখে, মায়ের প্রতি বিশ্বাস রেখে এই ঘটের জল একটু নিয়ে যাবেন, যত্ন করে নিয়ে ঘরের চারপাশে ছড়িয়ে দেবে, বাস্তবের একটু ছড়িয়ে দেবে। এক পক্ষের মধ্যে ফল পাবেন না, এক পক্ষের মাত্র বুঝতে পারবে এই ঠাকুর আছে কি না। তবে সেটা থাকে বাবা, প্লাস্টিক কোথায় চায়ের কাপ করে আছে এমন জিনিস আল্লাহ আমি দেবো না। ভক্তি সহকারে একটা পাত্র নিয়ে আসবে, তাতে অল্প একটু জল নেবে, বাড়িতে গিয়ে গঙ্গা জল মিশিয়ে বেশি করে নেবেন, নিয়ে কাজে লাগাবেন। এখন নয় মা, গানের শেষ সর্বশেষ। তাই মা আমার বলেছিলেন, বাবা তোমার হতে আমার নাম হবে দেশ মঙ্গলা জননী। ব্রাহ্মণ যদি মায়ের পা দুটো জড়িয়ে ধরে আর কিছু চায়, আরো পায় তো, আর কিছু চাইলো না, অল্প সন্তুষ্ট হয়েছে। তাই ছুটে ছুটে ব্রাহ্মণ দেওয়া করলে অনেক গৃহে থাকিল আর ব্রাহ্মণীকে যেতে তার মনে রে, ও ব্রাহ্মণ কহিতে না। ছুটে
গৃহেতে ফিরল, ব্রাহ্মণীকে ডেকে তখন কহিল, ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী, আমি আর মায়ের প্রস্তাব পেয়েছি, আজ তো মঙ্গলবার, তুমি এক কাজ করো না, আজকে একটু মঙ্গল ঘর স্থাপন করো, আর প্রতিদিন ওই মঙ্গল ঘাটে একটু জল আর ফুল দিয়ে তবেই তুমি অন্ন গ্রহণ করবে, অচিরে আমাদের দুঃখ দূর হবে, তোমার নারী জন্ম সার্থক হবে, আমাদের সংসার সুখের হবে গো। আমার স্বামীর কথা মতো এই ব্রাহ্মণী একটি মঙ্গল ঘর স্থাপন করেছিল, এক পক্ষর মধ্যে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, তাদের দুঃখ কষ্ট দূর হয়েছিল, তাই এই ব্রহ্মগতে মায়ের নাম হয়েছিল দেশ মঙ্গলা জননী। আচ্ছা মা, আমরা যে দেশ মঙ্গলা পূজা বলি, এবার দেশ মঙ্গলা ঠাকুরটা কি ঠাকুর বুঝতে পেরেছেন তো মা? এই মা শীতলার একটা নাম হলো দেশ মঙ্গলা। দেশ মঙ্গলা দয়া ব্রহ্ম দুঃখ দূরে আমি আপনাদের কথা দিয়েছি, এখনো দেরি আছে না, যে চামড়টা দিতে হয়, বন্দি শুরু হয়ে গেলে সবাই চামড় পাবে না গো মা। এই যে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এসেছে, এই মায়ের মঙ্গলের চামড়, এই চামড়টা একটু দিতে হয়, একটু বসুন, আমি চামড়টা দিয়ে আসি, কারণ বন্দি শুরু হয়ে গেলে সবাই চলে যাবে, চামড়টা পাবেন না, আমি চামড়টা একটু দিয়ে আসি, একটু বসুন। আর একটা, এই চামড়টা দেওয়ার কারণ আর একটা আছে মা, মানতে দিলে যে যতই টাকা খরচা করে পূজা করুন না কেন, নিয়ম হলে একটু মিলিয়ে আনতে হয়, কারণ ঘৃণা লজ্জা ভয় তিনটে ত্যাগ করলে তবে ঠাকুরের কৃপা পাওয়া যায়। এই মানতে গেলে এই তিনটি জিনিস ত্যাগ হয়, তাই এই মাননের প্রচলন। আর যে যখন মানতে যাবে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবে, এরাই হলো নারায়ণ, এরাই সাক্ষী, তাই ঘটের ধারে চলে যান, মায়ের কিংবা একটা বাচ্চা পেয়েছিল ব্রাহ্মণ, বাচ্চাটাকে নিয়ে আর মানতে যারা বন্দি দেবেন তারা ঘাটের পুকুর ঘাটের কাছে চলে যান, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গন্ডি শুরু হবে।
Thank you.